দুটো মানচিত্র। আর কত নিথর দেহ সইবে কাটাতার সীমান্ত মানিকে এক মৃত্যুপুরী মানচিত্রের রেখা কি মানুষের জীবনের চেয়েও বড়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আবারও ঝরল দুই বাংলাদেশের তাজা রক্ত। শুক্রবার দিবাগত রাতের নিস্তব্ধতা ভেঙে যখন গুলির শব্দ গর্জে উঠল, তখনই থেমে গেল মোহাম্মদ মুরসালিন ও নবীর হোসেনের জীবন প্রদীপ। যেন সে রাজাদের কাল্পনিক রাজ্য, যেখানে বন্দুকের নল কথা বলে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। বিজিবি ও বিএসএফ এর দীর্ঘ 18 ঘন্টার টানাপোড়েন শেষে শনিবার সন্ধ্যায় যখন নিথর দেহগুলো হস্তান্তর করা হলো, তখন কসবার আকাশ বাতাস কেবল স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছিল। একবার ভাবুন তো, এই দৃশ্য সইবার সাধ্য আছে কার? ঠিক কি ঘটেছিল সেই কালো রাতে? স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত 1টার দিকে কসবার ধ্বজনগর পাথারিয়াথার সীমান্ত এলাকায় শূন্যরেখায় 15 জনের একটি দল অবস্থান করছিল। বিজিবির দাবি অনুযায়ী 200 গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করার পর বিএসএফ এর বাধার মুখে পড়ে তারা। শুরু হয় ধস্তাধস্তি, আর এক পর্যায়ে বিএসএফ এর ছড়া গুলিতে রক্তাক্ত হন মুরসালিন ও নবীর। ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। এই ঘটনায় কেবল ওই দুজনই নয়, আহত হয়েছেন আর অন্তত 12 জন। চোরাচালানের অভিযোগ থাকলেও প্রাণের এমন বিসর্জন কিছুতেই মেনে নিতে পারছে না সীমান্ত পারের মানুষ। নিহত মুরসালিন ও নবীর হোসেনের মরদেহ ফেরত পেতে শনিবার বিকেল পর্যন্ত চলে রুদ্ধশ্বাস অপেক্ষা। অবশেষে বিকেল 6টায় কসবায় 2036 পিলার সংলগ্ন এলাকায় শুরু হয় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক। বাংলাদেশের পক্ষে 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম এবং ভারতের পক্ষে 49 বিএসএফ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার সিংহ নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন। উভয় দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে নিথর দেহ দুটি হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়ে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই প্রতিবাদ কি পারবে হারানো প্রাণ ফিরিয়ে দিতে? এদিকে বিজিবি জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু সীমান্তবাসীর মনে যে আতঙ্ক আর হাহাকার বাসা বেঁধেছে তার স্বাভাবিকতা কোথায়? বিচারহীনতার সংস্কৃতি আর ট্রিগার হ্যাপি বিএসএফ এর এই আগ্রাসন যেন নিত্যদিনের গল্প হয়ে দাঁড়িয়েছে। মুরসালিন ও নবীরের পরিবার আজ রিক্ত নিঃস্ব। ডিজিটাল এই যুগে যখন বিশ্ব নাগরিকত্বের কথা বলা হয়, তখন সীমান্তে পড়ে থাকা রক্তাক্ত লাশগুলো আমাদের বারবার লজ্জা দেয়। সীমান্ত হত্যার এই মিছিল থামবে কবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।